হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তরে কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে মিলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের 25টি পদে প্রায় 1791 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে নারী এবং পুরুষ সকলে মিলে। তো এখানে কিন্তু আমাদের জেএসসি থেকে প্রায় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন, মানে হচ্ছে যারা জেএসসি পাস করছেন তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু প্রায় অসংখ্য লোক নেবে, ঠিক আছে। তো আপনারা কিন্তু অবশ্যই যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন, তো এখানে কিন্তু আপনারা পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু আপনারা সঠিকভাবে আবেদনটি করতে পারবেন। তো আমরা অবশ্যই কিন্তু আজকে ভিডিওতে আবেদনের প্রসেসটা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদের দেখিয়ে দিব। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে কিন্তু আমরা সরকারি এবং বেসরকারি সকল চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করে থাকি। তো যারা বেকার আছেন বা চাকরি খুঁজতেছেন অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওগুলো কিন্তু দেখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য চাকরি ভিডিও কিন্তু পাবলিশ করা আছে। বিশেষ করে কিন্তু আপনার যেই রিসেন্টলি যে ভিডিওগুলো কিন্তু পাবলিশ করা আছে এগুলো কিন্তু আপনারা দেখবেন, কারণ এখানে কিন্তু আবেদন ডেটটি এখনও আছে, মানে চলমান আছে। তো অবশ্যই কিন্তু আপনার এই ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখবেন। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে অসংখ্য সার্কুলার আছে, অবশ্যই আপনারা এখান থেকে আবেদনটি করতে পারবেন। তো আপনারা যদি এখানে যে কোনো পদে কিন্তু আবেদন না করতে পারেন, তো অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব, অথবা আপনি নিজে আবেদন করতেছেন বা টেলিটক সিম না থাকার কারণে পেমেন্ট করতে পারতেছেন না, তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো চলুন আমরা আসলে এখানে কথা বাড়াবো না, আমরা সরাসরি বিজ্ঞপ্তিতে চলে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু আবেদন করার আগে আপনাদের একটি বিজ্ঞপ্তিটি ভালোভাবে বুঝিয়ে দিই আসলে এখানে 25টি পদ কি কি আর কোন পদে কতজন লোক নেবে আমরা একটু হালকা করে আপনাদের বুঝিয়ে দিই। তো প্রথমত হচ্ছে আমাদের উপখাদ্য পরিদর্শক। তো এখানে কিন্তু আমাদের 429 জন লোক নেবে সারা বাংলাদেশ থেকে। তো এখানে কিন্তু চাইলে নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন, তবে এখানে আমাদের অবশ্যই স্নাতক থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে, মানে আপনার যে কোনো বিষয়ে কিন্তু স্নাতক থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 5 জন নিবে। পাশাপাশি কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, আপনারা অবশ্যই কিন্তু এগুলো দেখে নেবেন, কারণ আমরা সবগুলো যদি আলোচনা করতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে কিন্তু 13 জন নিবে। তো এখানেও আমাদের অবশ্যই স্নাতক লাগবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারীতে কিন্তু 25 জন নিবে, আর এখানেও কিন্তু আমাদের স্নাতক লাগবে। তারপর হচ্ছে অডিটর, তো অডিটরে কিন্তু 8 জন, অডিটর পদও কিন্তু স্নাতক লাগবে। তারপর হচ্ছে হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, এখানে কিন্তু 3 জন, এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই স্নাতক লাগবে। তবে এখানে কিন্তু আমাদের যে কোনো বিষয় হলে কিন্তু আমরা আবেদনটি করতে পারবো। তারপর হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান, এখানে কিন্তু 7 জন নিবে, এটার জন্য কিন্তু আমাদের স্নাতক প্রয়োজন, তবে রসায়ন থেকে হতে হবে। তারপর হচ্ছে আমাদের মেকানিক্যাল ফোরম্যান, এখানে কিন্তু 3 জন নিবে। তারপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ফোরম্যান, এখানে কিন্তু 3 জন, এখানে কিন্তু আমাদের অনেক শিক্ষাগত যোগ্যতা অনেক শর্ত আছে, এগুলো কিন্তু আপনারা দেখবেন। তারপর হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক, এখানে কিন্তু 317 জন নিবে। তো বিশেষ করে কিন্তু যারা ইন্টার পাস করছে বা যে কোনো বিভাগ থেকে, যে কোনো মানে শাখা থেকে আপনারা ইন্টার পাস করছেন, মানে হচ্ছে ইন্টার সমমান যেটাই হোক না কেন, আপনি ইন্টার পাস করলে কিন্তু আপনি এখানে সহকারী উপখাদ্য পরিদর্শক পদে আবেদনটি করতে পারেন, কারণ এখানে কিন্তু 317 জন লোক নেবে। চাইলে নারী এবং পুরুষ সকলে আবেদনটি করার সুযোগ থাকছে। তারপর হচ্ছে অপারেটর, তো অপারেটর কিন্তু 18 জন নিবে। তারপর হচ্ছে সহকারী ফোরম্যান, এখানে 4 জন। তারপর হচ্ছে মিল রাইট, এখানে 5 জন। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ান নিবে 11 জন। তারপর হচ্ছে ড্রাইভার নিবে 50 জন। তো যারা ড্রাইভারের পদে আবেদন করতে চান এখানে কিন্তু করতে পারেন, 50 জন ড্রাইভার নিবে খাদ্য পরিদর্শক অধিদপ্তরে। জাস্ট এখানে কিন্তু জুনিয়র সার্টিফিকেট, মানে হচ্ছে 8 পাস করলে চলবে, তবে কিন্তু ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে, হালকা হলে কিন্তু আবেদনটি করতে পারবেন। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এখানে কিন্তু 436 জন লোক নেবে। তো যারা ইন্টার পাস করছেন কম্পিউটার চালাতে পারেন, তারা কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার পদে আবেদন করতে পারেন, এখানে কিন্তু 436 জন লোক নেবে। তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর অথবা কন্ট্রোল অপারেটর, এখানে কিন্তু 72 জন নেবে। এটাও সেম, কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাস করতে হবে, তবে কিন্তু টাইপিং স্পিড থাকা লাগবে। তারপর হচ্ছে ল্যাবরেটরি সহকারী, এখানে কিন্তু 2 জন। তারপর হচ্ছে সহকারী অপারেটর, এখানে কিন্তু 36 জন।
তো তারপর হচ্ছে আমাদের স্টিভেডর এখানে সর্দার এখানে কিন্তু 6 জন নেবে। তারপর হচ্ছে আমাদের ভেহিক্যাল মেকানিক এখানে কিন্তু 9 জন। তারপর হচ্ছে আমাদের সহকারী মিলরাইট এখানে কিন্তু 6 জন এবং মেল অপারেটিভ এখানে কিন্তু 125 জন নেবে। তো চাইলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারেন। তো এখানে কিন্তু আমাদের অবশ্যই কারিগরি শিক্ষা বোর্ড হতে লাগবে। তারপর হচ্ছে চাইলে অপারেটিভ এখানে কিন্তু 174 জন নেবে। এই শর্ত অনুযায়ী কিন্তু চাইলে আপনারা এখানেও আবেদন করতে পারেন। তারপর হচ্ছে লাস্ট যে পদটি সেটা হচ্ছে স্প্রেম্যান এখানে কিন্তু 24 জন নেবে। এখানে আমাদের শুধুমাত্র মেট্রিক পাস করলে আমরা আবেদনটি করতে পারবো। তো অবশ্যই কিন্তু আপনারা এই আবেদন করার পূর্বে কিন্তু আপনারা এই শর্তগুলো দেখবেন, তারপরে কিন্তু আপনারা আবেদনটি করতে যাবেন, ঠিক আছে। তো এখানে কিন্তু আরও অনেক শর্ত দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আসলে এখানে কি কি শর্ত দেওয়া আছে। তো অলরেডি কিন্তু আমাদের আবেদনটি শুরু হয়ে গেছে, আবেদনটি আসলে শেষ কিন্তু অনেক লেট, আমাদের আবেদন ডেট কিন্তু অনেক সময় থাকবে। দেখতে পাচ্ছেন মে মাসের 7 তারিখে কিন্তু আবেদন ডেটটি শেষ। তো যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই নির্দিষ্ট তারিখের ভিতরে আবেদনটি করবেন। আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে পিডিএফ ফাইলটি পাঠিয়ে দিব, অথবা আপনি নিজে আবেদন করতেছেন বা টাকা পেমেন্টের জন্য অবশ্যই আমাদেরকে নক দিবেন। যদি আপনারা না পারেন তাহলে কিন্তু আমরা টাকাটাও পেমেন্ট করে দেব। তো এখানে কিন্তু আরও অনেক শর্ত আছে, আমি বিজ্ঞপ্তিটি কিন্তু আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কিন্তু ভালোভাবে দেখে নেবেন। তো চলুন আমরা সরাসরি আবেদন ফর্মে চলে যাই। তো অবশ্যই কিন্তু আপনারা আবেদন লিঙ্কটি খুঁজতে হবে না, আমরা প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা সরাসরি ওখানে ক্লিক করে আপনারা আবেদন ফর্মে চলে আসবেন। তো চলুন, তো আপনারা আবেদন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এই ফর্মটা কিন্তু সঠিকভাবে পুরালে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা আসবে, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা পাবেন না। তো এটা অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিয়ে এবং সঠিকভাবে কিন্তু পুরাতে হবে। তো অবশ্যই আমরা আজকের দেখিয়ে দিব আসলে কীভাবে আপনারা পুরোপুরিভাবে পুরাবেন। তো চলুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখুন। তো প্রথমত হচ্ছে আমাদের যিনি আবেদন করবেন তার নামটা কিন্তু আপনি ইংলিশে লিখতে হবে প্রথমে। তারপর এখানে কিন্তু আপনি তার নামটি কিন্তু বাংলায় লিখবেন। তারপর হচ্ছে ফাদার্স নামটি এখানে ইংলিশ আকারে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেমটি কিন্তু বাংলা লিখতে হবে। তো তারপর হচ্ছে সেমভাবে মাদার্স নেম এবং মাদার্স নেম বাংলা এবং ইংলিশে উভয় কিন্তু আপনি লিখে নেবেন। তো তারপর হচ্ছে এখানে ডেট অফ বার্থ অবশ্যই কিন্তু আপনাকে এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু অলরেডি ন্যাশনালিটি সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে এখানে রিলিজিয়ন আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে জেন্ডার আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো তারপর হচ্ছে ন্যাশনাল আইডি অবশ্যই এখানে কিন্তু আপনার ন্যাশনাল আইডি যদি থাকে তাহলে ইএস দিয়ে কিন্তু আপনি আপনার ন্যাশনাল আইডি নাম্বারটি লিখে দিতে হবে। তারপর যেহেতু আপনি এনআইডি নাম্বারটি যদি থাকে আপনি সেটা দিবেন, অন্যথায় বার্থ সার্টিফিকেট কিন্তু আর দেওয়া লাগবে না। তারপর হচ্ছে আপনার এখানে যদি পাসপোর্ট থাকে ইয়েস দিবেন, অন্যথায় নো। তারপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখানে যদি সিঙ্গেল হন সিঙ্গেল দিবেন, অন্যথায় কিন্তু ম্যারিড হলে ম্যারিড দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো অবশ্যই কিন্তু আপনাকে সঠিক মোবাইল নাম্বার দিতে হবে। তো যেহেতু এখানে আপনার সকল ধরনের এসএমএস কিন্তু আপনাকে মোবাইল নাম্বারের মাধ্যমে দিবে, তাই অবশ্যই কিন্তু এই মোবাইল নাম্বারটি আপনাকে সঠিক দিতে হবে। কিন্তু ভুল হলে কিন্তু আপনার অ্যাডমিটটা আসবে না বা এসএমএসটি আসবে না, কারণ এসএমএসটি অন্য ফোনে চলে যাবে, আপনার অ্যাডমিটটা আর পাবেন না। তারপর হচ্ছে এখানে নাম্বারটি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন। আর হচ্ছে এখানে অবশ্যই একটি ইমেল দিতে হবে। তো তারপর হচ্ছে এখানে যদি আপনার কোটা থাকে তো যে কোনো কোটা থাকলে কোটা দিবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, যে আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা। বিভাগীয় প্রার্থী বলতে এখানে আপনি কি তাদের কোম্পানিতে চাকরিরত আছেন কিনা, যদি থাকেন তাহলে এখানে আপনার ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন, অন্যথায় নট অ্যাপ্লিকেবল আপনার এটা সিলেক্ট করে নিচে চলে আসবেন। তো তারপর হচ্ছে এখানে আপনার যে কেয়ার অফ, তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি কর্তার নামটি দিবেন। তারপর হচ্ছে এখানে গ্রামের নামটি দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে এখানে। তারপর হচ্ছে এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমাদের পোস্ট অফিসের নামটি লিখতে হবে এবং পোস্ট কোডটি লিখে দিতে হবে। তো এগুলো লেখা শেষ হলে কিন্তু আপনার যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখানে ক্লিক করে দিবেন, কিন্তু আর দ্বিতীয়বার লেখা প্রয়োজন নেই, ঠিক আছে। আপনি একবার লিখলে এখানে ক্লিক করে দিলে এখানে অটো চলে আসবে। তো তারপরে যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু আপনার প্রথমত হচ্ছে মেট্রিক পাস, আমি যে পদটাতে আবেদন করতেছি এটা হচ্ছে আপনার সর্বনিম্ন মেট্রিক পাস লাগবে। তো এখানে কিন্তু আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। তো আপনার যে লাল চিহ্ন যেগুলো ওইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। তো যদি আপনার মেট্রিক পাসের উপরেও থাকে তাহলে এখানে ক্লিক করে মেট্রিক পাসের উপরেগুলো দিয়ে নেবেন, মানে হচ্ছে আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলা কিন্তু এখানে দিয়ে নেবেন। তো মনে রাখবেন আপনার যদি মেট্রিক পাস যোগ্যতা চাই, যদি আপনার ইএসএ উপরে থাকে তাহলে কিন্তু আপনাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে তারা। তো অবশ্যই কিন্তু আপনার এখানে সম্পূর্ণ যোগ্যতাটা কিন্তু দেবেন। তো তারপর আমরা একদম নিচে চলে আসব। তো নিচে এসে
এসে কিন্তু আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের যে এখানে যে কোডটি দেওয়া আছে এই কোডটি তুলে কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো তারপরে আপনার মাঝে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে যে আপনি প্রিভিউ আকারে দেখতে পারবেন যে আপনি ফর্মটি পূরণ করেছেন, সেটার প্রিভিউ আকারে দেখতে পারবেন। তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্য দেখে নেবেন যে আসলে আপনার সম্পূর্ণ তথ্য সঠিক আছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ করার অপশন আছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনি চেঞ্জ করার অপশন পাবেন। ওকে, আবার পুনরায় কিন্তু আগের পর্যায়ে নিয়ে যাবে। তো যখন সব কিছু সঠিক থাকবে তখন আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো আমি আমার ছবিটি আপলোড করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু আপনাকে ছবিটি 100 কেবি হতে হবে, এর বাইরে হলে কিন্তু আপনি পারবেন না। তো আমি ছবিটা আপলোড করে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের একটি স্বাক্ষর কেবি আকার করা আছে, আমরা সেটাও আপলোড করে নিচ্ছি। তো যখন আমাদের ছবি এবং স্বাক্ষর কিন্তু উভয় আপলোড করা শেষ, তাহলে কিন্তু আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে টিক চিহ্নতে ক্লিক করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি কিন্তু সাকসেসফুলভাবে হয়েছে। তো এখন আমরা শুধুমাত্র তাদেরকে টাকা পেইড করলে কিন্তু আমাদের আবেদনটি তাদের কাছে গ্রহণযোগ্য হবে। তো টাকা পাঠানোর জন্য আমাদের অবশ্যই নিচে এক্সাম্পল আছে, আপনারা কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পেইড করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন না করতে পারেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমরা কিন্তু আপনাদের আবেদনটি করে দেব। এবং যদি আপনাদের টেলিটক সিম না থাকে তাহলে পেমেন্ট করার জন্য আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেব। তো আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।